বাংলাদেশের মোট আবহাওয়ার এখানে আসি। আবহাওয়া জলবায়ুর চিত্র, সর্বোচ্চ বৃষ্টিপাত আর জেলা এবং বিভাগ দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। আর স্থান ভেদে কয়েকটা পার্থক্য, এক হচ্ছে স্থান, দুই হচ্ছে জেলা, তিন হচ্ছে বিভাগ। তো আসলে শুধু স্থানটা আসে বাই চান্স, যদি কখন আসে সর্বোচ্চ জেলা নিয়ে প্রশ্নটা আসে। তো এক্ষেত্রে সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান লালখান শ্রীমঙ্গলের, আর জেলা হিসাবে সিলেট। বৃষ্টিপাত লালপুর নাটোরের, আর জেলা হিসাবে হচ্ছে রাজশাহী, এটা দেয়াই আছে। আর গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। এই তিনটাই গুরুত্বপূর্ণ। বাকি পরে যে গড় বৃষ্টিপাত, সর্বনিম্ন বৃষ্টিপাত, বার্ষিক গড় তাপমাত্রা, এগুলো আসলে আসে না, এগুলো আপনারা স্কিপ করতে পারেন। তো এখন যেখানে আছি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে এই যে আবহাওয়া নিয়ে অনেক কথা বলতেছি, আসলে এইটা বাংলাদেশে চালায় কে, আবহাওয়া বিষয়গুলো দেখে কে, দায়িত্ব কার উপর? এটা আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর দায়িত্ব। আর আপনারা জানবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী কে থাকেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন সবসময় একটা দেশের প্রধানমন্ত্রী, অথবা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। এটা বাংলাদেশের নিয়ম যে হচ্ছে, যে সবসময় যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তিনি হবেন প্রধানমন্ত্রী, অথবা এই প্রধান উপদেষ্টা ইনি হবেন। এর বাইরে অন্য কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় না। এটা সিকিউরিটি সেন্সিটিভ ইস্যু, এই জন্য আর কি নিজের কাছে সবাই রাখে। মোটে আবহাওয়া স্টেশন 35টা, এটা জানা যায়, এবং কি আবহাওয়া অধিদপ্তর হচ্ছে আগারগাঁও ঢাকা, এটা জানতে পারেন। আর এ সম্পর্কে একটা প্রতিষ্ঠান আছে যেটা কাজ করে, সেটা হচ্ছে এসপারসো। এসপারসো এর ফুল মিনিং কি এটা জানতে পারেন? এসপারসো আসলে কি? এটা হচ্ছে আমার একটা বিষয় সংগঠন, যেটা হচ্ছে বেসিক্যালি ঘূর্ণিঝড়, আবহাওয়া দুর্যোগ, এগুলো পূর্বাভাস নিয়ে কাজ করে। কখন কি ঘূর্ণিঝড় আসতে পারে, আমরা বিভিন্ন সময় যে খবর আদি দেখি, এগুলো নিয়ে আসলে বেসিক্যালি কাজ করে এসপারসো। আসলে বাংলাদেশের আবহাওয়া সেন্টার এটা আসলে খুব বেশি আসলে অনেক বেশি রিচ, বা যে যন্ত্রপাতিতে অনেক সমৃদ্ধ এমনটা না আসলে। দেখো এটা কাজ করে স্পার্সো একটা প্রতিষ্ঠান। স্পার্সো একটা ফুল মিনিং আছে, স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটা আপনারা জানতে পারেন।